এক বিভীষিকাময় ঘটনা ঘটে গেল। এই কলকাতার বুকে আমরা হারালাম এক তিলোত্তমাকে, এক অভয়াকে। অথচ এই রাজ্যের বড় বড় যারা মাথা, তারা আজকে চুপ। এই গণ আন্দোলনে আজকে আমরা সবাই সামিল। যে যেমন পারছে সে তার মতো করে বিচার চাইছে। উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার এই ব্লগটা আজকে শুরু করা আরজি করের সেই ঘটনা নিয়ে, সেই তিলোত্তমার বিচার নিয়ে। চলুন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমরা। নমস্কার, আমি বাপি আছি তোমাদের সাথে আমার এই চ্যানেল ব্লগ উইথ বাপি, যেটা এখন নাম পরিবর্তন হয়ে গেছে ব্লগ অ্যান্ড টেক উইথ বাপি। আজকে অন্য কোনো কথা নয়, আজকে একটাই কথা, আরজি কর। আরজি কর সেই বিখ্যাত হাসপাতাল, সরকারি হাসপাতাল, কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এই হাসপাতাল, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পরিষেবা পেয়ে এসেছে এতদিন। সেই সমস্ত কিছুকে আজকে মলিন হয়ে গেছে একটা ঘটনার জন্য। সেই বিভীষিকাময় এবং কিছু দুষ্কৃতী সেখানে এমন তাণ্ডব করেছে, একটা প্রাণ, একটা ডাক্তাররা আমাদের কাছে ভগবান, যে ডাক্তারদের আমরা হারিয়ে ফেলেছি। আজকে সমস্ত জুনিয়র ডাক্তাররা রাস্তার ধারে এখানে ওখানে তারা বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ করছে। সবকিছু বন্ধ, কারণ নির্যাতিতা একজন তিলোত্তমা, যে 30 ঘন্টা টানা 30 ঘন্টা ডিউটি করার পর জাস্ট একটু বিশ্রাম চেয়েছিল। ওই পাষণ্ডগুলো তাকে সেই বিশ্রামটুকু নিতে দেয়নি। এর পেছনে কারণ কি? এর পেছনে অনেক কারণ, অনেক জল গড়িয়ে গেছে। আমরা সবকিছু মিডিয়া বলুন, নিউজ পেপার বলুন, সবকিছু আমরা অনেক কিছু জেনে গেছি, কিন্তু তাতেও আলটিমেট কি হচ্ছে? আমাদের রাজ্য সরকার কি কোনো ব্যবস্থা নিতে পেরেছে? না। অনেক কিছু মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসছে। সন্দীপ ঘোষের মতো একজন মাফিয়া, সে ওখানে বসে তার রাজ চালাতো। শুধু কি একার জোরে এতটা সম্ভব? মনে হয় নয়। মাথা, বড় বড় মাথাগুলো এর মধ্যে লুকিয়ে আছে। দেখুন, এই ব্লগে যে সমস্ত কথাগুলো আমি আপনাদের সাথে কথা শেয়ার করছি, এগুলো কিন্তু কোনোটাই স্ক্রিপ্টেড নয়, সবকিছু আমার মনের কথা। তাই ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। তবে একজন নাগরিক হিসাবে আমার মনে হয় এই প্ল্যাটফর্মটাকে আমাদের সবাইকে ভালোভাবে কাজে লাগানো উচিত। বিচার তো আমরা চাই, আমরা তো পারবো না রাস্তায় গিয়ে, সেখানে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে বিচার চাইতে। কারণ দেখুন না, লক্ষ লক্ষ মানুষ, আজকে নারীরা রাস্তায় নামছে, রাত্রি ঘেরাও করছে, কালকে মিছিল হচ্ছে, এখানে ওখানে সবকিছু। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে, কিন্তু পুলিশ একটা স্টেপও নিচ্ছে না। পুলিশ যদি একটু স্ট্রিক্ট হতো তাহলে নিশ্চয়ই দোষীরা শাস্তি পেত। কিন্তু দেখুন, আপনার আমার চোখের সামনে একটা পর্দা টাঙানো হয়েছে। তাই আমার বন্ধুদেরকে আমি বলবো, তোমরাও তোমাদের মতো করে বিচার চাও। আমাদের নারী সুরক্ষাকে অবশ্যই দৃঢ় করতে হবে। যে দেশে, যে রাজ্যে, যে মাটিতে নারী সুরক্ষা নেই, সেখানে বেঁচে থেকে লাভ কি? একটা মা, একটা বোন, একটা স্ত্রী যখন ভয়ে ভয়ে রাস্তায় বেরোয়, অনেক কিছু ঘটনা ঘটেছে। রাজ্য সরকার অনেক রকম স্কিম বার করেছে, রাত্রেবেলা নাইট ডিউটি দেওয়া যাবে না, এই দেওয়া যাবে না। আরে মাননীয়া, আপনি একটু বুঝুন, আপনি একজন মহিলা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ভূমিকা কতটুকু একবার একটু ভেবে দেখুন, একবার নিজেকে জাস্টিফাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, বাকিরা যারা আছেন, যে যারা সাধারণ মেয়ে, বাড়ির একটা মেয়ে, কারোর স্ত্রী, কারোর মা, কারো বোন,
তারা কিভাবে রাত্রে বেরোবে, তারা কিভাবে রাস্তায় বেরোবে, তাদের মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে। কেন বলুন তো, কেন? আজকে আমরা 2024 সালে দাঁড়িয়ে যদি এই ইনসিকিউরিটি সবাইকে ফিল করতে হয়, তাহলে ভাবতে পারছেন যে আগামী প্রজন্ম কি হতে চলেছে? ভয় লাগে, গাটা শিউরে ওঠে। সেই ঘটনার ভয়াবহতা যখন আমরা প্রথমবার পেয়েছিলাম, সেই ঘটনার ভয়াবহতা কিন্তু মারাত্মক ছিল। অনেক কিছু বেরিয়ে আসছে, অনেক কিছু নিউজ, আমি সেসব নিয়ে কিছুই বলতে চাইছি না। আমি জাস্ট বলতে চাইছি উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু উই ওয়ান্ট জাস্টিস জাস্ট রাস্তায় আন্দোলন করলে বা বেরিয়ে এলে হবে না, উই হ্যাভ টু ফাইট ফর দ্যাট। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আপনি এমন কিছু স্টেপ করুন যাতে সবাই বিচার পায়, যাতে মুখ্যমন্ত্রী হিসাবে না হলেও আপনি একজন মহিলা হিসাবে নিজেকে মানে কি বলবো, নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি একজন সত্যিকারের মহিলা। সত্যি এইটা বলা আমার খুবই খারাপ লাগছে, বাট আই হ্যাভ নাথিং টু সে। কিছু করার নেই। যে ঘটনাগুলো ঘটছে, যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যেভাবে সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিয়ে সবকিছু নষ্ট করে দিয়ে আপনি চাইছেন, আপনি বা আপনার পেছনে কে আছে আমি জানি না, আমার জানা নেই। আমি পলিটিক্স বুঝি না, রাজনীতি বুঝি না, কিন্তু এক সাধারণ মানুষ হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, এমন কিছু করবেন না যাতে আপনার রাজ্যের ইতিহাসে আপনার এই অধ্যায় কলঙ্কিত হয়ে যায়। যেটা অলরেডি হয়ে গেছে, আর কলঙ্কিত করবেন না। একটু বিচার আমরা কিন্তু চাই। সেই বিচারের জন্য এক একটা মানুষ, এক একটা ডাক্তার সারা দিন রাত পড়ে আছে ওই প্ল্যাটফর্মে। তাই সকলের কাছে আমার অনুরোধ, এবং আপনারা যারা এই রাজ্য চালাচ্ছেন সবার কাছে আমার অনুরোধ, যাতে নির্যাতিতা কিছুটা বিচার পাক, দোষীরা যাতে সাব্যস্ত, আমরা জানতে পারি যে কে দোষী, কি হয়েছিল সে রাতে এক্স্যাক্টলি। অনেক থিওরি আসছে, অনেক কিছু ঘটনা ঘটছে, বাট উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই, একটু বিচার চাই। দয়া করে একটু বিচার দেবেন না আমাদেরকে? এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। তবে একটাই বন্ধুরা, একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস।